কাউকে সঙ্গী করে একসাথে বাঁচার ইচ্ছা, হাতে হাত রেখে এক দীর্ঘ পথ পাড়ি দেবার ইচ্ছা, দুনিয়া ওলটপালট হলেও একটা ভরসার কাঁধ হয়ে থাকা। সব চলে যাক, এবার শুধু তোমায় আমায় মিলে জীবনটা কাটিয়ে দেবার পালা। কবে ঠিক করে ফেললেন এই মানুষটাকে ভালোবাসা যায়? প্রেমেই বা পড়লেন কি করে, কিভাবে? সময় কে কতটা নিলেন? যদি বলি সেটা মোটে 90 সেকেন্ডের সিদ্ধান্ত, বিশ্বাস হবে কি? বিজ্ঞানীদের মতে যখন কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনে একটি সুখময় অনুভূতির সৃষ্টি হয়। মনোবিজ্ঞানীদের মতে একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক 90 সেকেন্ড থেকে 4 মিনিট সময় নেয়। তবে মজার ব্যাপার হলো মানুষের ব্রেন প্রেমে পড়ার ক্ষেত্রে ব্যক্তির কিছু বিষয় বিবেচনা করে। এক্ষেত্রে 55% মানুষ অঙ্গভঙ্গি বা বাহ্যিক রূপ দেখে প্রেমে পড়ে, 38% কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি, আর মাত্র 7% তাদের মূল বক্তব্য শুনে প্রেমে পড়ে। প্রেম কারো জীবনে একবার এলেও কারো এসেছে বহুবার। অন্য সব ভুলে গেলেও জীবনের প্রথম প্রেমটা ভুলতে পারেন না অনেকেই। মনোবিজ্ঞানীরা বলেন প্রথম প্রেম অনেকটা স্কাই ডাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, আর 10 বার লাফ দিলেও সেই আগের স্মৃতিটাই বেশি নাড়া দিয়ে যায়। যুক্তরাষ্ট্রের রটার্স বিশ্ববিদ্যালয়ের হেলেন ফিসার জানান প্রেমের 3টি স্তর রয়েছে। প্রথমটা হলো ভালোবাসার ইচ্ছে। যখন কাউকে ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন ও মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। পরের ধাপটা হলো আকর্ষণ। কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগার ফলে তার প্রতি এক ধরনের আকর্ষণ বোধ সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে এই স্তরের সঙ্গে 3টি নিউরোট্রান্সমিটার জড়িত: অ্যাড্রেনালিন, ডোপামিন ও সেরোটোনিন। নিউরোট্রান্সমিটার হলো এক ধরনের অ্যাড্রোজেন রাসায়নিক, যা আপনার এক নার্ভ সেল থেকে অন্য নার্ভ সেলে বিশেষ সংকেত দেয়। প্রিয় মানুষটিকে দেখলে বা তার সঙ্গে কথা বলার সময় যদি কিছুটা নার্ভাস হয়ে যান কিংবা ঘাম ঝরতে থাকে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় বা গলা শুকিয়ে আসে, তার মানে হচ্ছে এটি প্রেমে পড়ার প্রাথমিক পর্যায়। মূলত শরীরের অ্যাড্রেনালিন গ্রন্থি ও কর্টিসলে রক্ত সঞ্চালন বাড়ার কারণেই এমন হয়। গবেষকদের পর্যবেক্ষণে দেখা গিয়েছে সদ্য প্রেমে পড়া ছেলে মেয়ের মস্তিষ্কে উচ্চমানের ডোপামিন নিঃসরিত হয়। এই রাসায়নিক পদার্থটি মূলত প্রিয় ব্যক্তিকে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। ডোপামিনের নিঃসরণ বেশি হলে শক্তি বাড়ে, ঘুম ও খাওয়ার চাহিদা কমে যায়, সেই সঙ্গে বেড়ে যায় মনোযোগ। সেরোটোনিন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ এই হরমোনটি নির্ধারণ করে মানুষ কখন ও কিভাবে প্রেমে পড়ে। সদ্য প্রেমে পড়া তরুণ তরুণীদের ব্লাড টেস্ট করে দেখা গিয়েছে তাদের রক্তে ও নেশাগ্রস্ত ব্যক্তির রক্তে সেরোটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে। এই আসক্তির কারণেই প্রেমে পড়লে মানুষের চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। ভালোবাসার শেষ স্তর হলো সংযুক্তি। দীর্ঘকাল একসঙ্গে থাকার পর দুজনই দুজনের প্রতি আনুগত্য প্রকাশ করে। এই সময়টাতে মূলত তারা ঘর বাঁধে। বিজ্ঞানীদের মতে এই অনুভূতি 2টি হরমোনের কারণে হয়, একটি হলো অক্সিটোসিন এবং আরেকটি ভ্যাসোপ্রেসিন। এখন হিসেব করে বলুন আপনি কত সেকেন্ডে প্রেমে পড়েছেন আর ভালোবাসার কোন স্তরে আছেন।